আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলকে স্বাগতম মুন্নিস কিচেন অ্যান্ড লাইফে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মাত্র 2টি ডিমের পারফেক্ট পুডিং রেসিপি। চাইলে আপনারাও তৈরি করে ফেলতে পারবেন আমার মতো এরকম পারফেক্ট পুডিং। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমেই আমি একটি বাটিতে 1 টেবিল চামচ চিনি নিয়ে নেব। এটি সরাসরি চুলায় বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে যে কোনো হাঁড়িতে ক্যারামেলটা তৈরি করে বাটিতে সেট করে নিতে পারেন। আমি এখানে শুধু চিনিটাই দিয়েছি, এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি। ক্যারামেল সব সময় অল্প আঁচেই তৈরি করে নিতে হবে, না হয় নিচ দিয়ে পুড়ে যাবে। এভাবেই আমি আস্তে আস্তে বাটিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এর মাঝেই হয়ে গেছে আমার পারফেক্ট ক্যারামেল। এখন এটিকে আর বেশিক্ষণ চুলায় রাখা যাবে না। চুলা থেকে নামিয়ে এটিকে আমি সেট হয়ে যাওয়ার জন্য রেখে দেবো এক সাইডে। এবার আমি ব্যাটার তৈরির জন্য নিয়ে নেব 2টি ডিম। ডিম দুটিকে আমি 1 ঘন্টা আগেই ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম। এবার চলে যাব আসল ধাপে। এখানে আমি 2টি ডিমের জন্য আগে থেকে জাল করা চায়ের কাপে 2 কাপ দুধ নিয়ে নিই। সবসময় চেষ্টা করবেন একটি ডিমের জন্য 1 কাপ দুধ নেওয়ার জন্য। এই ট্রিক্সটি যদি ফলো করেন তাহলে সবসময় আপনার পারফেক্ট পুডিং তৈরি হবে ইনশাল্লাহ। এবার আমি এই দুধের মধ্যেই 1 টেবিল চামচ চিনি নিয়ে নেব এবং সামান্য লবণ দিয়ে দেব। তারপর চিনিটা গলে যাওয়া পর্যন্ত সুন্দর করে অনবরত নাড়তে থাকব। এবার আমি সেই ডিম দুটিকে নিয়ে নেব। অনেকে এই ডিমের মধ্যে চিনি দিয়ে চিনিটাকে গলিয়ে নেয়, কিন্তু যারা নতুন আছে বুঝতে পারে না কতটুক চিনি দিবে, তাদের জন্য আমার মনে হয় ডিমের মধ্যে চিনিটা না দিয়ে দুধের মধ্যে চিনি দিয়ে মিষ্টিটা চেক করে নিতেই পারবেন। এখানে আমি একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিম দুটিকে বিট করে নিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড মিক্সের সাহায্যেও ডিম দুটিকে মিক্স করে নিতে পারেন। এখানে যে ইলেকট্রিক বিটার ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই। এবার আমি সেই দুধ চিনির মিশ্রণটাকে ডিমের মধ্যে ঢেলে দেব এবং একটি হ্যান্ড উইক্স দিয়ে সুন্দর মতো মিশিয়ে নেব। রান্না হচ্ছে এক একটা আর্ট, এক একজন এক একভাবে করে, শুধু স্বাদটা অটুট থাকলেই হবে। এবার আমার মেশানো হয়ে গেলে সে আগে থেকে সেট করে রাখা ক্যারামেলের ভিতর আমি এই ব্যাটারটা অল্প অল্প করে ঢেলে দেব। ব্যাটারটাকে একটি চালনি দিয়ে চেলে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পুডিংটা খুব মসৃণ হবে। এবং আমি একটি কাঁটা চামচের সাহায্যে একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম যেন তাড়াতাড়ি ছাঁকা হয়ে যায়। কিছু কিছু ট্রিক্স ফলো করলে একদম পারফেক্টভাবে পুডিং বানানো কোনো বিষয়ই না। ছাঁকা হয়ে গেলে এবার বাটিটাকে ঢেকে একটি পাত্রে পানি নিয়ে আমি চুলায় বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর এবার আমি সেই পুডিংয়ের বাটিটি এর মধ্যে দিয়ে দেব। দেওয়ার পর 2 মিনিট হাই হিটে জাল করে আঁচটা আমি কমিয়ে ঢাকা দিয়ে দেব। ঠিক 20 মিনিট পর আমি এটিকে নামিয়ে নেব। এবার পুডিংয়ের বাটির ঢাকনাটা খুলে আমি একটি শাঁসলিক কাঠি দিয়ে চেক করে নেব শাঁসলিক কাঠিটি ক্লিন এসেছে কিনা। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার শাঁসলিক কাঠিটি একদম ক্লিন এসেছে, তার মানে পুডিংটি হয়ে গিয়েছে। এবার আমি পুডিংটি নামিয়ে নিব। তারপর আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। আপনারা চাইলে সারা রাতের জন্য রেখে দিতে পারেন, আবার গরম গরমও পরিবেশন করতে পারেন। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে আমি বাটিটা নামিয়ে নিয়েছি। এবার আমি একটি ছুরির সাহায্যে চারো সাইড দিয়ে পুডিংটা আলগা করে নিচ্ছি। পুডিংটাকে আমি একটি বাটিতে ঢেলে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে। পুডিংটা দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও তার থেকে দ্বিগুণ স্বাদ হয়েছে। এবার একটি চামচের সাহায্যে আমি উঠিয়ে দেখাচ্ছি পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে। দেখতেই পাচ্ছেন পুডিংটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। চাইলে আপনারাও আমার এই ট্রিক্সটা ব্যবহার করে আমার মতো এরকম পারফেক্ট পুডিং সহজেই ঘরে বসেই বানিয়ে নিতে পারেন। এরকম মজার মজার রেসিপি পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। অ্যান্ড ধন্যবাদ সকলকে এতক্ষণ আমার সাথেই থাকার জন্য।